মোমেন্ট বাংলাতে আপনাকে স্বাগতম জানাই। নিউজ মোমেন্ট বাংলাতে বাদল হাডের নেতৃত্বে বগুড়া চেট্টিতে হাট সমাজ কর্তৃক সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজেশ হাড এটিকে একটি দুর্দান্ত সাফল্যে সহায়তা করেছিলেন। 111টি BLOS বেরিয়েছে। শুধুমাত্র সরকারি কর্মচারীরা ভোটার তালিকার জন্য দায়ী। কৃষকরা বিশ্বাস করেন যে রোহিন উৎসব ফসলকে কীটপতঙ্গ এবং রোগ থেকে রক্ষা করে। লাউদোহা থানা কর্তৃক আয়োজিত রক্তদান শিবির। কালীপাহাড়ি OCP থেকে মাটি চুরি, রেলওয়ের ঠিকাদাররা কিনছে CMDর কাছে অভিযোগ। Please like, share and subscribe and forward YouTube channel News Moment. For more details and for advertisement, contact editor 9563830285. BBA Honours, BCA Honours, BSc Biotech Honours, DHM রিসার্চ ইনস্টিটিউশন কাজী নজরুল বিশ্ববিদ্যালয় ওয়েস্ট বেঙ্গল এবং AICTE অনুমোদিত কলেজের অধিভুক্ত। ভর্তি খোলা। ওয়েবসাইট www.research.ac.in। ভর্তির জন্য যোগাযোগ করুন 8509276747 অথবা 9339316820 অথবা 8389868992। নতুন ক্যাম্পাসের নতুন সূচনা। 2025 থেকে 26 অধিবেশনের জন্য ক্লাস আমাদের ব্র্যান্ড নিউ ক্যাম্পাসে শুরু করুন। একটি উত্তেজনাপূর্ণ যাত্রার জন্য প্রস্তুত হন। নলেজ ক্যাম্পাস, জিরাডাঙ্গা, পোস্ট শিয়ারসোল, রানীগঞ্জ 713358। নির্মাণাধীন দেওয়াল নিয়ে স্থানীয় যুবকদের ক্ষোভ ছড়িয়ে পড়ে। বিমানবন্দর কর্তৃপক্ষ কর্তৃক নির্মিত বিকল্প রুট নিয়ে স্থানীয় জনগণের মধ্যে ইতিমধ্যেই অসন্তোষ ছিল, কিন্তু যখন পুরানো রুটটি সম্পূর্ণরূপে বন্ধ করার জন্য একটি প্রাচীর তৈরি শুরু হয় তখন বিষয়টি উত্তপ্ত হয়ে ওঠে। পবন শর্মার রিপোর্ট অনুযায়ী অন্ডালের উখড়া খান্দা রোডের কাছে ঘটনাটি ঘটেছে। বিমানবন্দর কর্তৃপক্ষ এখানে একটি বিকল্প রাস্তা তৈরি করছে যাতে পুরনো রুটটি বন্ধ করা যায়। স্থানীয় লোকজনের অভিযোগ, এই নতুন রাস্তাটি চলাচলের অনুপযোগী এবং রাস্তার আলোও নেই, যার ফলে রাতে দুর্ঘটনার ঝুঁকি বাড়তে পারে। তা সত্ত্বেও বিমানবন্দর কর্তৃপক্ষ প্রাচীর তৈরি করে পুরনো রুটটি বন্ধ করার প্রস্তুতি নিচ্ছিল। এতে জনগণ অসন্তুষ্ট হয় এবং আজ কিছু যুবক প্রাচীরটি ভেঙে ফেলে। ঘটনার খবর পাওয়ার সাথে সাথে অন্ডাল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। যদিও ঘটনাস্থলে বিশাল জনতা জড়ো হয়েছিল, তবুও বড় ধরনের সংঘর্ষ এড়ানো সম্ভব হয়েছে। বাদল হাডের নেতৃত্বে বগুড়া চেট্টিতে হাট সমাজ কর্তৃক সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজেশ হাড এটিকে একটি দুর্দান্ত সাফল্যে সহায়তা করেছে। মনোজ হাদে সভাপতি, ভোলা হাদে, অশোক হাদে, পাম্মা হাদে, টিঙ্কু হাদে সচিব সহ বেশ কয়েকজন রাল ব্যক্তিকে সম্মানিত করা হয়েছিল। ইভেন সিন্টু বিয়াও সমাবেশে বক্তব্য রাখেন। তারা তাদের দাবি আদায়ের জন্য একটি সংগঠনের প্রয়োজনীয়তার কথা ব্যাখ্যা করেন। আসুন কিছু ঝলক দেখি। 32 नंबर वार्ड। आज हम लोग 32 नंबर वार्ड में श्री स्वर्गीय बादल हाड़ी के घर में हम लोग आए हुए हैं। आज बादल हाड़ी एक परिवार है जो हमारे हाड़ी जाति से संबंधित है और हमारे बुगड़ा ग्राम में हमारे समाज से बहुत सारे लोग हैं, लेकिन इन लोगों को जानकारी के अभाव से ये लोग अकेले रहते थे, जिसके कारण इन लोगों को बहुत ही कठिनाई का सामना करना पड़ा। और अंततः जब तक हम लोगों को पता चला
हम लोग आए, आने के बाद उनकी कठिनाइयों को समझा, समझने के बाद आज का जो प्रोग्राम है आयोजन किया गया है। आज के दिन हम लोग बादल जी के परिवार को बोगड़ा ग्राम के जो समाज है उनके साथ हम लोग जोड़ने का काम कर रहे हैं और आने वाले दिन में इन लोगों को किसी तरह का परेशानी ना हो इसके लिए हम तत्पर है। और ये लोग हम लोगों ने जाकर देखा कि लोग शिक्षा में भी इतना आगे नहीं है। हम लोग जोर डालेंगे कि बच्चे को पढ़ाने का और शिक्षित बनाने का प्रयास करेंगे। आपका परिचय? समाज के साथ चलने का प्रयास करें। तो मेरा नाम मनोज कुमार हड़ी हुआ, जी। मैं पश्चिम बंगाल हड़ी कल्याण समिति का अध्यक्ष के पद। आतंकवाद 1947 के बाद भारत में पनपा, लेकिन एक शब्द मैंने गठित किया है, जातंकवाद, जो भारत में हजारों वर्षों से चला आ रहा है। और इस जातंकवाद अर्थात जातिवाद का उन्मूलन बाबा साहब ने किया। बाबा साहब के ही कारण आज हम इस मंच पे हैं। बाबा साहब के कारण हम रिजर्वेशन वाले सीट से आरक्षित होकर के पार्षद बने हैं। हम लोग बाबा साहब के ही द्वारा जितने भी नियम भारत में लागू, चाहे महिलाओं को नौकरी करने का अधिकार हो, चाहे हम सब पिछड़े लोगों को शिक्षा ग्रहण करने का अधिकार हो, या किसी भी प्रकार की नौकरी में जब 8 घंटे आप खटते हैं तो बाबा साहब के बनाए हुए सिद्धांत के ही आधार पर आपको काम करने का मौका मिलता है, आपके सारे अधिकार आपको दिए जाते हैं। अर्थात मनुष्य बाबा साहब और बाबा साहब मेरी नजरों में हो सकता है जिन तक मेरी आवाज जा रही हो शायद उससे सहमत नहीं भी हो सकते हैं, लेकिन मैं एक ही बात हमेशा कहता हूँ कि अगर भारत थोड़ी देर रुक जाते हैं अजान हो जाता है। আসানসোল রেশন কেলেঙ্কারি, বালি পোকা মেশানো ময়দা, জনসাধারণের তদন্তে জনরোষ। পবন শর্মার রিপোর্ট অনুযায়ী সরকারি রেশন দোকানে বিতরণ করা আটা বালি আর পোকামাকড়ের মিশ্রণ নয়, গরিবদের মুখের খাবার নিয়ে চলছে এক নোংরা খেলা। আটার মান নিয়ে বারবার অভিযোগ করা সত্ত্বেও তদন্তটি প্রহসন, এটি কোনো তদন্ত নয়। মিল মালিক, ডিলার এবং কর্মকর্তাদের সাধারণ মানুষকে প্রতারণা করার ষড়যন্ত্র। অভিযোগকারীদের অভিযোগ, এই নোংরা ব্যবস্থার দিক কেউ মনোযোগ দিচ্ছে না এবং ভয়ভীতি ও ভয় দেখিয়ে দরিদ্রদের কণ্ঠস্বর রোধ করা হচ্ছে। রাজ্য সরকারের খাদ্য ও সরবরাহ বিভাগের অভিযোগ ব্যবস্থায় অভিযোগকারী অমরনাথ মাহাতোকে জানানো হয়েছে যে তার অভিযোগ বন্ধ করা হয়েছে। আসানসোলের মহকুমা খাদ্য ও সরবরাহ নিয়ন্ত্রকের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ডিলারের কাছ থেকে সংগ্রহ করা আটার নমুনা মান নিয়ন্ত্রণ ল্যাব পাস করেছে, কিন্তু এই প্রতিবেদন জনরসের আগুনে ঘি ঢালছে। অভিযোগকারীদের কাছে সরাসরি প্রশ্ন, কেন তাদের বাড়ি থেকে বা তাদের উপস্থিতিতে নমুনা সংগ্রহ করা হয়নি? ডিলারদের হাত থেকে নমুনা সংগ্রহ করে কেন এই জালিয়াতির নাটক সাজানো হয়েছিল? গত 2025 সালের মার্চ মাসে সালানপুর ব্লকের বিভিন্ন এলাকা থেকে আটায় বালি ও পোকামাকড় মেশানোর অভিযোগে খাদ্য ও সরবরাহ বিভাগে বেশ কয়েকটি অভিযোগ দায়ের করা হয়েছিল। তদন্তের শুরু থেকেই অভিযোগকারীদের ভয় দেখানো, এমনকি ভয় দেখানোর অভিযোগও জানা গেছে। 111টি BLOS বেরিয়েছে, শুধুমাত্র সরকারি কর্মচারীরা ভোটার তালিকার জন্য দায়ী। পশ্চিম বর্ধমানের জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে আসানসোল দক্ষিণ বিধানসভা ব্যতীত সমস্ত বিধানসভা কেন্দ্র থেকে ভোটার তালিকার কাজে নিয়োজিত মোট 111 জন বুথ স্তরের কর্মকর্তাকে হঠাৎ করে সরিয়ে দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে আসানসোল মহকুমা কর্মকর্তা বিশ্বজিৎ ভট্টাচার্য বলেন, আরও নির্ভুল ভোটার তালিকা তৈরির জন্য নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন কমিশন 8 অক্টোবর 2022 তারিখে এই আদেশ জারি করেছিল। এত দীর্ঘ সময় পরে কেন এটি কার্যকর করা হয়েছিল সে সম্পর্কে প্রশাসনের কাছ থেকে কোনো সন্তোষজনক উত্তর পাওয়া যায়নি। 1 মাস আগে ভুয়া
ভোটার নিয়ে পুরো রাজ্যে তোলপাড় হয়েছিল। এমনকি অনেক জেলার ভোটার তালিকায় বাংলাদেশি ভোটারদের নামও পাওয়া গেছে। নতুন বিএলও তালিকার শীর্ষে শিক্ষকরা রয়েছেন। এর মধ্যে আঙ্গনবাড়ি কর্মী, পঞ্চায়েত সচিব, বিদ্যুৎ বিল পাঠক, ডাক বিভাগের কর্মচারী, স্বাস্থ্যকর্মী, মধ্যাহ্নভোজ কর্মী রয়েছেন। পশ্চিম বর্ধমান জেলায় বদলি হওয়া 111 জন বিএলওর মধ্যে 49 জনকে বাড়াবানি বিধানসভা কেন্দ্রে বদলি করা হয়েছে। শুধু সালানপুর ব্লকে 31 জন, বাড়াবানি ব্লকে 18 জন, জামুরিয়ায় 21 জন, পাণ্ডবেশ্বরে 17 জন, আসানসোল উত্তরে 14 জনকে অপসারণ করা হয়েছে। এছাড়াও কুলটিতে 4 জন, রানীগঞ্জে 3 জন, দুর্গাপুর পশ্চিমে 2 জন এবং দুর্গাপুর পূর্বে 1 জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি বলেন, নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে 13টি বিভাগের সরকারি কর্মচারী ছাড়া অন্য কাউকে বিএলও পদে নিয়োগ করা যাবে না। কৃষকরা বিশ্বাস করেন যে রোহিণ উৎসব ফসলকে কীটপতঙ্গ এবং রোগ থেকে রক্ষা করে। বিকাশ প্রসাদের রিপোর্ট অনুযায়ী কার্যকরী সম্পাদক, রোহিণী উৎসবে জঙ্গলমহলের কৃষকদের ব্যাপক উৎসাহ দেখা গেছে। এটি কেবল ফসলকে পোকামাকড় এবং রোগ থেকে রক্ষা করে না, বরং সাপ এবং বিচ্ছুর মতো বিষাক্ত পোকামাকড় থেকেও ঘরকে রক্ষা করে। তথ্য অনুসারে রোহিণী পূজা বা রোহিণী উৎসব মূলত একটি কৃষি উৎসব যা পশ্চিমবঙ্গের জঙ্গলমহল অঞ্চল এবং ঝাড়খণ্ডের কিছু অংশে পালিত হয়। এই উৎসব মূলত জ্যৈষ্ঠ মাসের ত্রয়োদশ তিথিতে পালিত হয়, যা কৃষি বছরের শুরু এবং বর্ষার আগমনকে স্বাগত জানায়। কৃষকরা বিশ্বাস করেন যে এই উৎসবে বীজ বপন করলে ভালো ফসল হয় এবং পোকামাকড় এবং রোগ থেকে সুরক্ষা পাওয়া যায়। এই দিনে জমিতে বীজ বপন করা হয় এবং দেবী মনসার পূজা করা হয়। গ্রামবাসীরা দাবি করেন যে এই দিনে বাড়ির চারপাশে গোবরের বেড়াও তৈরি করা হয়, যাতে বিষাক্ত পোকামাকড় ঘরে প্রবেশ করতে না পারে। একইভাবে ঝালদার নাটুনডান্দি গ্রামের কৃষকদের আজ রোহিণী উৎসবে মগ্ন থাকতে দেখা গেছে। বুধবার সালতোর গ্রাম পঞ্চায়েতের পারবেলিয়া কলিয়ারি নিউ কলোনিতে অবস্থিত কমিউনিটি হলে এটেরিড কয়লা কর্মচারী সমিতির সভা। অ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক চণ্ডী চট্টোপাধ্যায়, দিলীপ আচার্য, জানকী দাস সাউ, জগন্নাথ শর্মা, সভাপতি পরেশনাথ বক্সি, দামোদর সিং, বোধনারায়ণ সিং, মোহাম্মদ রিয়াজউদ্দিন প্রমুখ এতে উপস্থিত ছিলেন। পেনশনভোগীদের জন্য সংশোধিত পিপিও প্রদান, পেনশনভোগীদের মৃত্যুর পর বিধবা পেনশনের দ্রুত নিষ্পত্তি, জেবিসিসিআই এর চুক্তি অনুসারে প্রতি 3 বছর অন্তর পেনশন সংশোধন, সিপিআর এমএসই এবং সিপিআর এমএসএনই এর অধীনে চিকিৎসা সেবা, মাঠ পর্যায়ে চিকিৎসা বিলের বিকেন্দ্রীকরণ এবং তার সমাধান থেকে উদ্ভূত যে কোনো সমস্যা, 20 লক্ষ টাকার গ্র্যাজুইটি প্রদানে অসঙ্গতি দূর করা, 45 দিনের মধ্যে চিকিৎসা বিল পরিশোধ করা সহ আরও অনেক দাবি উত্থাপন করা হয়েছিল। সাধারণ সম্পাদক চণ্ডী চট্টোপাধ্যায় বলেন, কোল ইন্ডিয়া আমাদের সাথে ভালো আচরণ করছে না। আমরা এই আচরণ চাই না। আমরা ন্যায় বিচার চাই। আমরা চাই আমাদের পেনশন বৃদ্ধি করা হোক এবং আমাদের অন্যান্য অসুবিধা দূর করা হোক। আমরা সর্বত্র ভ্রমণ করে সংগঠনের প্রসার করছি। স্বাস্থ্য ব্যবস্থার আরও উন্নতির লক্ষ্যে গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত। আসানসোল পৌর কর্পোরেশনে এলাকার স্বাস্থ্য ব্যবস্থা আরও উন্নত করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছিল। পশ্চিম বর্ধমান জেলার মুখ্য
স্বাস্থ্য আধিকারিক ডক্টর মোহাম্মদ ইউনুস এই সভায় প্রধানত উপস্থিত ছিলেন। এছাড়াও মেয়র বিধান উপাধ্যায়, ডেপুটি মেয়র ওয়াসিমুল হক এবং পৌর কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এই প্রসঙ্গে ওয়াসিমুল হক এলাকাটিকে আরও কর্পোরেশনের 9টি স্বাস্থ্য ব্যবস্থা উন্নত করার উপায় সম্পর্কে বলেন। তিনি বলেন, কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের কর্মীরা তৃণমূল স্তরে যেভাবে কাজ করছেন তাতে আশা করা যায় যে এবার ডেঙ্গু তার বিস্তার ছড়াবে না। তবে তিনি আসানসোল পৌর কর্পোরেশন এলাকায় জনগণকে ডেঙ্গু নিয়ন্ত্রণে কর্পোরেশনের সাথে সহযোগিতা করার জন্য আবেদন করেন। পানির সমস্যা নিয়ে এমইডি এর একটি প্রকৌশলী দল প্রস্তাবিত সুবর্ণরেখা জল প্রকল্প স্থান পরিদর্শন করেছে। পুরুলিয়া জেলার ঝালদা তুলিনের কাছে সুবর্ণরেখা নদীর কাছে প্রকল্প স্থল পরিদর্শন করেছেন নির্বাহী প্রকৌশলী এমইডি সোহান ব্যানার্জি। তিনি ঝালদা এবং তুলিনের মাঝামাঝি মসিনা গ্রামের কাছেও সেই স্থান পরিদর্শন করেছেন যেখানে জল পরিশোধন কেন্দ্র স্থাপন করা হবে। ঝালদার চেয়ারম্যান সুরেশ আগরওয়াল, ডেপুটি চেয়ারম্যান সুদীপ কর্মকার ছাড়াও অন্যান্য স্থানীয় কাউন্সিলররাও দলের সাথে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, 19.9 কোটি টাকার প্রাথমিক পর্যায়ে টেন্ডারের পর মহারাষ্ট্রের একটি কোম্পানি এই প্রকল্পের কাজ পেয়েছে। এদিকে চেয়ারম্যান সুরেশ আগরওয়াল আশ্বস্ত করেছেন যে স্বর্ণরেখা জল প্রকল্পের কাজ শীঘ্রই শুরু হবে। আসুন শুনে নেওয়া যাক কি আয়োজকরা বলেন। आज के प्रोग्राम हमारा बुढ़ापा जो है, हम लोग जो रिटर्न किए हैं, रिटर्न के बाद हम लोग का जो हमारे साथ जो बिहेवियर किया जाता है उस बिहेवियर का विरोध में हम लोग एकजुट हो रहे हैं लड़ाई करने के लिए। ऑल इंडिया हमारे साथ जो व्यवहार कर रहा है वो व्यवहार हम नहीं मानते हैं। हम चाहते हैं कि हमारा साथ जस्टिस हो। आज हमारा जो डिमांड था कि हमारा पेंशन हमारा बढ़ेगा, पेंशन हमारा ये होगा, उसके बारे में ये लोग कुछ नहीं किया है। इसी के लिए हम लोग मैंने आज का एक साथ जुटा है। ये खाली आज याद नहीं, हम लोग पूरा कोल इंडिया में घूम रहे हैं, सब जगह में हमारा संगठन हो रहा है और हम लोग कोल इंडिया में घेराव करेंगे और हमारा लोकल डिमांड के लिए हम लोग इससे वापस भी घेराव करेंगे। লাউদোহা থানা কর্তৃক আয়োজিত রক্তদান শিবির। দুর্গাপুর ফরিদপুর লাউদোহা থানা রক্তদান শিবিরের আয়োজন করে সারপি ইকো পার্ক সংলগ্ন সরকারি কমিউনিটি ফাংশন হলে এই শিবিরের আয়োজন করা হয়। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি পূর্ব অভিষেক গুপ্ত, এসিপি অন্ডাল, পিন্টু সাহা, বিডিও অর্ঘ্য মুখোপাধ্যায়, পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন। পুলিশ কর্মকর্তা, পুলিশ কর্মী, নাগরিক, স্বেচ্ছাসেবকরা স্বেচ্ছায় রক্তদান করেন। শিবির থেকে 59 ইউনিট রক্ত সংগ্রহ করা হয়। সংগৃহীত রক্ত দুর্গাপুর মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংকে দান করা হয়। দুর্গাপুর ফরিদপুর থানার ওসি বিজয় দলপতি জানান, গ্রীষ্মকালে ব্লাড ব্যাংকগুলিতে রক্তের ঘাটতি থাকে। ডিমেনশিয়া রোগী এবং থ্যালাসেমিয়া আক্রান্তরা রক্ত না পেলে সমস্যার সম্মুখীন হন। সেই কথা মাথায় রেখেই এই দিনে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে বলে তিনি জানান। কালীপাহাড়ি ওসিপি থেকে মাটি চুরি, রেলওয়ের ঠিকাদাররা কিনছে, সিএমডির কাছে অভিযোগ। কালীপাহাড়ি, কলিয়ারি ওপেন মাইন এবং আশেপাশের এলাকা থেকে অবৈধভাবে মাটি কেটে রেলওয়ে ঠিকাদারদের কাছে বিক্রি করার অভিযোগ সামনে এসেছে। স্থানীয় এক ব্যক্তি ইসিএল ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড এর সিএমডিকে চিঠি লিখে এই বিষয়ে হস্তক্ষেপ কামনা করেছেন। অভিযোগকারী জানিয়েছেন যে শ্রীপুর সাতগ্রাম এলাকায় স্থানীয় ইসিএল নিরাপত্তা ও ব্যবস্থাপনার সহায়তায় কিছু লোক অবৈধভাবে মাটি উত্তোলন করছে।
তিনি অভিযোগ করেছেন যে স্থানীয় মানুষ এই অবৈধ কার্যকলাপ সম্পর্কে অবগত, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। মাটি খননের ফলে এলাকায় গর্ত তৈরি হয়েছে, যা বৃষ্টির সময় শিশু বা অন্যান্য মানুষের জন্য বিপদ ডেকে আনতে পারে। অভিযোগে বলা হয়েছে যে এই অবৈধ কার্যকলাপ ইসিএলের সম্পত্তির ক্ষতি করছে এবং কিছু লোক ব্যক্তিগত লাভের জন্য কোম্পানির সম্পদের অপব্যবহার করছে। অভিযোগকারী এবং কার্যকলাপ অবিলম্বে বন্ধ করার এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এই বিষয়ে ইসিএল ব্যবস্থাপনার পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। স্থানীয় মানুষ আশা করছেন খুব শীঘ্রই এই সমস্যার সমাধান হবে। এখন সেই মুহূর্তের এসএমএসের সময়। ভারী বৃষ্টি আমাদের জীবনের চ্যালেঞ্জের কথা মনে করিয়ে দেয়। কখনোই হালকা বৃষ্টি চাইবে না, শুধু আরও ভালো ছাতার জন্য প্রার্থনা করো, এটাই মনোভাব। আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং বিজ্ঞাপন এবং অন্যান্য প্রশ্নের জন্য যোগাযোগ করুন 9563830285 এবং 0341355180 3।